আমরা এখন মধু ভাঙার জন্য আসছি। আজকে পূর্ণিমা, তো আমরা এখন মধু ভাঙার জন্য আসছি আমরা দুইজনে, আমি আর আপনাদের ভাবি। প্র্যাকটিক্যালি একটু দেখাবো আজকে মধু কীভাবে ভাঙে, সংগ্রহ করে। শরণখোলা উপজেলার বাগেরহাট জেলা, সেখানে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে মৌমাছিতে বাসা বাঁধে এবং আমরা আসলে নিজেরাই পারদর্শী মধু সংগ্রহ করার জন্য। এই হচ্ছে আপনাদের ভাবি। আসলে সব জায়গা ঢেকে রাখতে হয়, না হলে হচ্ছে যে আপনার ওই যে মৌমাছিতে আক্রমণ করতে পারে। ওর সুই ফুটালে ঝামেলা। ওই যে মৌচাক, একটু বড় করে দেখাই, এই যে মৌচাক, এই যে মৌচাক, অনেক বড় মৌচাক। জায়গাটা তেমন নিরাপদ না। এই যে অনেক বড় মৌচাক, এই যে দেখেন, এই যে অনেক বড় মৌচাক। 4-5 কেজি হবে, 5-6 কেজি হতে পারে। এই যে অনেক বড় মৌচাক, বিশাল বিশাল মৌচাক। এই যে বিশাল মৌচাক। খুব রিস্কের মধ্যে ভিডিওটা বানাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। সত্যি খুব অনিরাপদ একটি জায়গা, আর বিশেষ করে রাতের বেলা তো বুঝেন তো কতটা অনিরাপদ। তো আপনাদেরকে আজকে দেখাবো কীভাবে মধু সংগ্রহ করে। এই হচ্ছে সেই সরঞ্জাম, এটা বল, এটা দিয়া হচ্ছে যে মধু ধরবো। এটা হচ্ছে দাও, এটা দিয়ে হচ্ছে বাসা কাটবো। এই হচ্ছে বালতি, যদি অতিরিক্ত মধু হয়। এখন আমরা প্রস্তুতি সম্পূর্ণ করতে যাচ্ছি। এটা হচ্ছে গ্যাস লাইট। ও আরেকটা বিষয় আপনাদেরকে যেটা দেখানো হয়নি, মূল যে মন্ত্র, এটা হচ্ছে মূল মন্ত্র। এটাতে আগুন ধরাবো। এটাতে আগুন ধরানোর পর যে ধোঁয়া হবে, সেই ধোঁয়ায় ওই পোকাগুলো উড়ে যাবে। সেই ধোঁয়ায় পোকাগুলো উড়ে গেলে তারপরে আমরা মধু সংগ্রহ করা শুরু করব। এটা হচ্ছে মূল মন্ত্র। এই মূল মন্ত্রটা আপনাদেরকে দেখাইনি আগে। এটা হচ্ছে মূল মন্ত্র। এটা মাথায় আগুন দেওয়ার পরে ধোঁয়া হবে, ধোঁয়া দিলে পোকাগুলো উড়ে যাবে। তুমি কিছু বলবা? সে আসলে এতটা কন্টেন্ট ক্রিয়েটার, অতটা অ্যাক্টিভ না। সে সরল সহজ ধার্মিক। ভালো থাকবেন।